একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, দেখি পিছিয়ে। একটা কিনে দিলে তো 10 লাখ টাকা লাগবে দুজনকে সুস্থ করাতে। দুজনকে মানে যে দেবে তাকেও তো সুস্থ করাতে হবে, আর একেও সুস্থ করাতে হবে। সে দেবে কিন্তু তাকে সুস্থ করে দিতে হবে, এটা দায়িত্ব নিতে হবে। এই প্রপোজালে এগিয়েছে। কান্নাকাটি করবেন না। হ্যাঁ, কী করবেন? এবং ক্যান্সার ভালো হলো, তারপর আবার কিডনিকের উপরে দুটো কিডনি, একটা না দুটো কিডনি। ওটা কি একটা কিডনিকের ক্ষেত্রে হয়? একটা কিডনি তাহলে কোনো সমস্যা হতো না। কিডনি যে দেবে তার তো একটা থাকতে হবে না। যেটা কালকে যেখানে পাঠিয়েছিল বলবে, সেটা কিসের জন্য পাঠিয়েছিল? ডায়ালিসিসের জন্য। সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস করতে হয়, নাহলে পেটটা যেমন ফুলে গেছে আর ফুলে একাকার হয়ে যাবে। পরে আবার একটা ডেট আমি শহরহাটে পাঠিয়ে দিলাম। আপনি একটু জাহাঙ্গীরবাবুর সঙ্গে একটু কথা বলে এই করে যদি 2 সপ্তাহ রাখতে পারি, তারপরে এখানে 2 সপ্তাহ রাখার উপরে নির্ভর করছে না, কিন্তু নির্ভর করছে এর কিডনিক ডিসপ্লেস করা। এই কিডনিকটাকে ডিসপ্লেস করা, এটাই হচ্ছে বড় কাজ। এইটাতে তোমার কাগজপত্র আমাকে একটু দিও। কালকে যেটা আমি চন্দ্রিমা ভট্টাচার্যকে বলবো, এটা স্যার হেল্প করবে, ঠিক আছে? স্যার দেখার পর স্যার ছুটে নিজেই এসছে, ঠিক আছে? ভেঙে পড়ার দরকার নেই, স্যার এসছে। হ্যাঁ, যতটুকু পারি হেল্প করবেন। আমাকে বললেন যে স্যার আমি যাব, ঠিক আছে, শোনার পরেই। ফলে আপনারা তো যে স্যারের কাছে গেছি অনেকবার, যে তারপর স্যার আসেনি তা নয়, কিন্তু দেখবো, চেষ্টা করবো, যতটুকু পারি হেল্প করবো। ভগবান পারলে তিনি ওনাকে বাঁচাবেন। আপনাদের সঙ্গে যিনি আছেন পলাশবাবু, অত্যন্ত দরদি মানুষ। এবং পলাশবাবু আমাকে ব্যাপারটা বলে কালকে। আমি তো বাবা মার আশীর্বাদ আছে। ঠাকুরকে ডাক বাবু, ঠাকুরকে, ভগবানকে ডাক। এ ভগবানের খেলা। জলে ভাসছি, এই অবস্থা। ঠিক আছে বাবু, আমি যতটুকু পারি, আমার সঙ্গে পলাশবাবুর কথা হবে, আমি যতটুকু পারি আপনাদের এই বিপদের সময় পাশে এসে দাঁড়াবার চেষ্টা করব। কালকের কিছু কাগজপত্র নিয়ে যাব।